বাপ-দাদার সম্পত্তি মনে করে লিটারটাকে আঁকড়ে ধরে নিয়ে এমনভাবে বসে আছে যেন ওর বাবা দাদাই রেখে গেছে। দেখেন কি সুন্দরভাবে 2 পা লিটারের ওপরে দিয়ে 2 পা নিচে দিয়ে একদম জমিদারের মতন একটা ভাব নিয়ে বসে আছে। মায়াবী চোখে কি সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কি যেন বলবে। মানুষ হলে হয়তো কিছু একটা বলতে পারতো, কিন্তু অবলা প্রাণী। যাই হোক, ওর এমনটা করার কারণ ছিল, কারণ ওর ঠান্ডা লাগছিল। ওকে আমি গোসল করিয়ে দিয়েছিলাম, যেই কারণে ও লিটারের মধ্যে ছিল। নিচে থাকলে হয়তো ঠান্ডা লাগতো, তাই ও উপরে বসেছিল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে যাওয়ার পরে লিটারটার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো। আর বাড়ি থেকে আসার পরই আমি লিটারটা সুন্দর মতন পরিষ্কার করে ধুয়ে রোদে আবার সুন্দর মতন করে রেখে দিয়েছি, যাতে এগুলো গরম হয়ে যায়। তো লিটারের পাশে আমার টুনি গিয়ে বসে আছে। লিটারটা হয়তো একদিন দেখেনি, লিটারের মায়ায় পড়ে গেছে। ওকে আমি লিটারের কাছ থেকে টান দিয়ে নিয়ে আসছি, কারণ ওকেও পরিষ্কার করতে হবে। বাড়িতে গিয়ে মাটিতে ছিল, অনেক নোংরা লেগে গেছে ওর গায়ে। ওকে আমি নিয়ে আসছিলাম, এখানে কি সুন্দর রোদ ছিল, আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছিলাম ওকে গোসল করানোর জন্য, আর নিয়েছিলাম শ্যাম্পু। মুখ চোখের একটা অবস্থা দেখেন, কি একটা অবস্থা করে ফেলেছে। বাড়িতে গিয়ে এত পরিমাণে নোংরা হয়ে গেছে ওর গা, কী আর বলবো। আমি সুন্দর মতন শ্যাম্পু করে ওকে গোসল করে দিলাম, আর তারপর গাটা ভালো মতন মুছে দিলাম। ও তো আমাকে কিছুতেই মুছতে দিচ্ছিল না, বারবার ছুটে যাচ্ছিল। তারপরেও ধরে ধরে এনে যতটা পেরেছি আমি ওর গাটা পরিষ্কার করে দিয়েছি, আর তারপর ও দৌড় মেরে চলে গেছে লিটারের মধ্যে। আমি তো ভাবছি ও লিটারের মধ্যেই বসে থাকবে, কিন্তু শেষমেশ ও লিটারের মধ্যে বসে থাকেনি, লিটার থেকে ও নিচে নেমে গেছে। মানে যেখানে রোদ ছিল ও সেইখানে গিয়ে বসে পড়েছে। রোদ প্রায় শেষের দিকে এখন, তারপরেও যেখানেই রোদ পাচ্ছে সেখানেই ও চলে যাচ্ছে। আর দেখেন গাটা কিভাবে ঝাঁকি দিচ্ছে, ও মুখ দিয়েই কি সুন্দর আঁচড়াচ্ছে আর লোমগুলোকে একেবারে সোজা করে নিচ্ছে। অনেকটা সময় রোদে থাকার পরে লোমগুলো মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, আর তারপরে আমি চলে গেছি ওর কাছে চিরুনি নিয়ে আশ্রয় দেওয়ার জন্য। কারণ চিরুনি দিয়ে আশ্রয় দিলে লোমের মধ্যে দ্রুত বাতাস প্রবেশ করতে পারবে, আর রোদটাও যেতে পারবে, ওর শরীরটাও তাড়াতাড়ি একটু চাঙ্গা হয়ে যাবে। যে কারণে আমি চিরুনি করে দিচ্ছিলাম, যতটা সম্ভব পারছিলাম দিচ্ছিলাম। ও এমনিতেই ছটবট করছিল, তারপরেও আমি জোর জুলুম করে যতটা পারছিলাম ওর শরীরে একটু আশ্রয় দিচ্ছিলাম, তাড়াতাড়ি যাতে ওর গাটা শুকিয়ে যায়। এমনিতেই তো রোদ তো প্রায় শেষের দিকে, যেখানে সে রোদ পাচ্ছিল সেখানে চলে যাচ্ছিল, খুব একটা রোদ ছিল না। আমার মেয়েটা ওকে নিয়ে সব সময় কম্বলের ভেতরে শুয়ে থাকে, বিছানার উপরে রাখে, নিচে তো রাখতেই চায় না। আর বাড়ি থেকে নিয়ে আসার পরে তো পরিষ্কার করতেই হবে, কারণ পরিষ্কার তো না করলে আর উপরে রাখা যাবে না। আমার মেয়ে একটা সময়ের জন্য ওকে নিচে রাখে না, সবটা সময় উপরে রাখে। আর বাড়িতে যখন গেছে রোগ জীবাণু তো অবশ্যই সাথে এসেছে, ওগুলোকে পরিষ্কার করতে হবে, যেই কারণে এই কাজটা করেছিলাম। যদিও বা অল্প রোদ ছিল, অল্প রোদের মধ্যে কাজটা সেরে নিয়েছি, কারণ আমার মেয়ে ওকে ছাড়া আবার থাকবে না। যতটা রোদ ছিল ততটা রোদের মধ্যেই আলহামদুলিল্লাহ আমার টুনির গাটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এই যে দেখেন লোমগুলো কি সুন্দর ফুরফুরা হয়ে গেছে। যেখানে রোদ পাচ্ছে সেখানে ও চলে যাচ্ছে। শেষমেশ রোদ প্রায় শেষের দিকে, আর কোথাও কোনো রোদ নেই। এই যে দেখেন লিটারের কাছেও রোদ নেই, এই অল্প একটু জায়গাতেই রোদ ছিল। আর এই রোদটুকুও চলে যাওয়ার পরে আমার টুনিটাও চলে গেছে লিটারের মধ্যে, কারণ ওর ঘুম পাচ্ছিল, ও ঝিমোচ্ছিল, যে কারণে লিটারের মধ্যে চলে গেছে। নিচে ঘুমোলে হয়তো ঠান্ডা লাগবে, যে কারণে লিটারের মধ্যে চলে গেছে। কি সুন্দর মায়াবী চোখে দেখেন আমার দিকে তাকিয়ে আছে। আপনারা আবার নজর দিয়েন না ভাই আমার টুনিকে। আমি ওকে কম্বলের মধ্যেও নিয়ে এসে রেখেছিলাম, কিন্তু ও কম্বলের মধ্যে থাকতে চায়নি। ও দৌড় মেরে আবার চলে গেছে লিটারের কাছে। মানে একদিন লিটারের কাছে থাকতে পারে নাই, তো লিটারের মায়া পড়ে গেছে, যে কারণে লিটার ছাড়া ও থাকতেই চাচ্ছিল না। শেষমেশ ও লিটারের কাছে দেখেন একেবারে বসে ঝিমাচ্ছিল, মনে হচ্ছিল যেন ঘুমিয়ে পড়বে। কিছুটা সময় থাকার পরে ও অবশ্য ঘুমিয়েও গেছে। আমি ওকে আর ডিস্টার্ব করলো না, কারণ ওর শরীরটা একটু গরম হওয়া দরকার, ওর ঘুমটা একটু দরকার, শরীরটার উপর দিয়ে ক্লান্তি গেছে। বাড়িতে গিয়ে তো ওইভাবে ও রেস্ট নিতে পারে নাই। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।